গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো আজকের দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে করেই হোক ধান ঝাড়ার কাজ শেষ করতেই হবে। কিন্তু শেষ পর্যন্ত আমরা কি পেরেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আগের ভিডিওতে তোমরা যেমনটা দেখেছিলে যে ধান ঝাড়ার কাজ তো শুরু করেইছিলাম, কিন্তু সেই কাজটা আর শেষ করতে পারলাম না। প্রত্যেকদিন একটাই কাজ তো আর ভালো লাগে না, তাই আজকে ভাবলাম যেভাবে হোক কাজটা শেষ করতেই হবে। তো এদিকে সকালে ব্রেকফাস্ট হিসেবে কয়েকটা টোস্ট নিয়ে নিলাম, আর এদিকে দেখো বাবা মেশিন সেট করছে। এরপর চা আর টোস্ট খেয়ে আমরা পুরো রেডি হয়ে গেলাম আজকের মিশনের জন্য। এরপর শুরু হয়ে গেল আসল কাজ। আমরা সবাই মিলে ধান ঝাড়ছি, কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো দাদু কিন্তু একদম বসে নেই। বয়স হয়েছে ঠিকই, কিন্তু এখনো ছোট ছোট কাজ করে আমাদের সাহায্য করে যাচ্ছে। সত্যি বলতে এটা দেখলে আলাদা একটা মোটিভেশন পাওয়া যায়। এরপর কিছুক্ষণ কাজ করার পর আমি তো একেবারে বসেই পড়লাম। এতক্ষণ গামছা দিয়ে মুখ ঢেকে থাকার জন্য কেন জানি না আমার মনে হচ্ছে একটু ফ্রেশ লাগছে। সত্যি কি আমাকে ফ্রেশ লাগছে? যাই হোক, এরপর দুপুর হয়ে গেল, আর দুপুর হয়ে গেলে কেন জানি না পেটের ভিতর থেকে অ্যালার্ম বাজতে শুরু করে দেয়। আর আজকের মেনুতে ছিল গরম গরম ভাত আর আলু সানা আর একটা সবজি তরকারি। হাইফাই কিছু রান্না হয়নি, জাস্ট সিম্পল খাবার। এরপর খাওয়া দাওয়া শেষ করে আবারও একটু রেস্ট করলাম, তবে এবার আলসেমের জন্য না, কারণ খুব একটা বেশি ধান বাকি ছিল না, আর একটু হয়ে গেলে কাজ শেষ হয়ে যাবে। তো ফাইনালি অনেক কষ্টের পর আজ আমরা ধান ঝাড়ার কাজ শেষ করেই ফেললাম। সত্যি বলতে কাজটা শেষ হওয়ার পর আলাদা একটা শান্তি পেলাম। আসলে এই কাজের জন্য আমি কোথাও যেতেও পারছিলাম না। আর হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখায়, এই যে এক আঁটি ধান আলাদা করে রেখে দিলাম, কেন জানো? বাড়ির আশেপাশে যে ছোট ছোট পাখিগুলো আসে তাদের জন্য। আসলে আমরা যখন ফসল পাই তখন প্রকৃতির এই ছোট ছোট প্রাণীগুলোর কথাও একটু ভাবা উচিত, তাই তাদের জন্য এই ছোট্ট উপহার। তো তোমাদের বাড়িতেও কি এইভাবে পাখিদের জন্য কিছু ধান বা খাবার রেখে দেওয়া হয়? কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের মিনি ব্লগে। বাই বাই।